কেমন আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা? পদ্মা পাড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালো বাংলাদেশের সংখ্যালঘু বাসিন্দারা। ঘোজাডাঙ্গা সীমান্তে আসা এক বাংলাদেশি অভিযোগ করেন, বাংলাদেশে প্রতিনিয়ত তাদের ওপর অত্যাচার চলছে। ক্ষেতের ফসল কেটে নিয়ে যাওয়া থেকে শুরু করে মারধর করা হচ্ছে, প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে তাদের রাতের ঘুম উড়েছে, দাবি এক বাংলাদেশি হিন্দু নাগরিকের। কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। আমরা হলাম সংখ্যালঘু, আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই। আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। এই একালি জমি যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রোবে, ইচ্ছা মতো ধান কাটবে, ইচ্ছা মতো সব কিছু করবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও তা ওই বিভিন্নরা হুমকি দেয়া। আমরা ওই সময় আষাঢ় মাসে জমি রুলাম, বললো যে তোরা ধান লাগাতিস তোরাই লাগা, ধান আমাদের। বড় বড় হুমকির কথা সব। মেয়াদ এখনো শেষ হয়নি, তারপরে যেতে হচ্ছে, কারণ বাংলাদেশে তো অনেক গণ্ডগোল হচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখনও মেয়াদ আছে আমার, তারপর আমি যাচ্ছি, কারণ মন ব্যস্ত হয়ে গেছে। আর শুনছিলাম বর্ডার সিল হয়ে যাবে, সিল হয়ে গেলে যাওয়া আসাটা হবে না, এই কারণে দূরত্ব চলে যাচ্ছে। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন জখমও হচ্ছে। বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের, এখন তো বর্তমানে হিন্দুদের উপরে, সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ঘোজাডাঙ্গা সীমান্তে এসেছিলেন বাংলাদেশি নাগরিকরা এবং তারা ভয় প্রকাশ করছেন যে সেখানে তাদের দেশে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ক্ষেতের ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। একেবারে অর্থাৎ বাংলাদেশ থেকে তারা ভারতে এসেছিল এবং ভারত থেকে তারা যখন বাংলাদেশে ফিরে যাচ্ছে, তাদের কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের কাছে যে ফোন এসছে, সেই ফোনে কিন্তু শোনে এবং তাদের উপর যে অত্যাচার হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে যে হিন্দু সংখ্যালঘুরা আছে তাদেরকে বলা হচ্ছে যে জমি তোমাদের, ফসল আমাদের। অর্থাৎ জমি তোমরা ফসল করো, ধান করো এবং অন্যান্য যেসব জিনিস শাকসবজি করছো, ফসল বানাচ্ছ, তোমরা বানাবে, আমরাই কেটে নিয়ে যাবো। এমনভাবে কিন্তু অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। এমনটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ এবং প্রতিবাদ করতে গিয়ে তাদের উপরে হচ্ছে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনটা কিন্তু তারা জানাচ্ছে। অর্থাৎ বাধ্য হয়ে তারা কিন্তু ভারতের থেকে কিন্তু তারা কিন্তু নিজের দেশে, অর্থাৎ বাংলাদেশে আছে, তারা কিন্তু ফিরে যাচ্ছে। অর্থাৎ যখন হচ্ছে সীমান্তে যখন আসে, তাদের চোখে মুখে কিন্তু একটা আতঙ্কের সব দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ফিরে যাওয়ার পরে তাদের উপরে আবার কীভাবে অত্যাচার হবে, সেই কিন্তু একটা আতঙ্কে তারা বিরাজ করছে। যেভাবে তারা আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তেমনটা কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পরে কিন্তু অত্যাচারটা মাত্রা কিন্তু আরও বেড়ে গেছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু ভাই বোনদের উপরে, এমনটা কিন্তু জানাচ্ছে। অর্থাৎ জমিতে ধান এবং অন্যান্য ফসল ফলানোর পরে সেই ধান কিন্তু হচ্ছে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিবাদ করতে গেলে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশে। সেই ভয়ে তারা কিন্তু কিছু বলতে পারছে না। আবার তারা যেটা জানাচ্ছেন, অর্থাৎ এই যে বাংলাদেশের বেশ কিছুদিন ধরে যে গণ্ডগোল অরাজকতার সৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু হিন্দু ভাই সংখ্যালঘুদের উপর দিয়ে কিন্তু অত্যাচারটা বেড়ে যাচ্ছে, এমনটাই দাবি করলেন বাংলাদেশে এক নাগরিক। ভারতে আসা যখন হচ্ছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার আগে আমাদের চ্যানেল সেই অভিযোগ করলেন। অর্থাৎ ফসল বাড়ির যে ফসল, অর্থাৎ মাঠের ফসল নিয়ে যাচ্ছে এবং প্রতিবাদ করতে গেলে তাদের উপর বাধ্য হচ্ছে। এবং সেক্ষেত্রে হচ্ছে এবং যে প্রভু অর্থাৎ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করবার আবার কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে জেলে থাকতে হবে এবং তারা যেটা চাইছে তাকে ছেড়ে দেওয়া হোক, নইলে কিন্তু আগামীতে তারাও কিন্তু হচ্ছে যে আন্দোলন চালিয়ে গেছে সেই আন্দোলন কিন্তু করবে। অর্থাৎ একের পর এক এই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আছে অত্যাচার আছে, হুমকি দেওয়া হচ্ছে, ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে তারাও যেটা অভিযোগ করছে মাঝে মধ্যে কিন্তু রাত পাহারা দিচ্ছে। অর্থাৎ রাত পাহারা দিচ্ছে, তার কারণ হচ্ছে যদি কেউ এসে অত্যাচার করে, মারধর করে, কিন্তু প্রতিবাদ করার জন্য, কিন্তু সেই প্রতিবাদ করতে গেলেও কিন্তু তাদের ওপর কিন্তু একটু মারধর করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সঞ্জীব।